আসসালামু আলাইকুম। আমরা যে ERP সফটওয়্যারটা পেয়েছি প্রত্যেকের আইডি, সেই আইডিটি কীভাবে আমরা লগ ইন করবো, এরপর হচ্ছে প্রাথমিকভাবে আইডি দিয়ে আমাদের যে অর্ডারগুলো থাকবে সেই অর্ডারগুলো কীভাবে সাবমিট করব সেটা আমরা একটু দেখব। তো আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে আমরা ইউজ করতে পারি। তো ফার্স্টে আমরা ট্রাই করতেছি ক্রোম ব্রাউজার দিয়ে, গুগল ক্রোম ব্রাউজার। তো গুগল ক্রোম ব্রাউজারটা আমি সিলেক্ট করলাম, এখানে ট্যাব নিলাম। এখানে হচ্ছে আমি আমাদের অ্যাড্রেসটা লিখব, জাস্ট এইভাবে লিখলেই হবে, SIOB সব কিছু .online, জাস্ট এতটুকু লিখে আমি গোতে ক্লিক করলাম। তো গোতে ক্লিক করার পরে লোড হয়ে গেল আমাদের এই অ্যাপস, অর্থাৎ যে সাইটটি ERP সফটওয়্যার সাইট। তো আমরা এখানে 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো লগ ইন। সেই লগ ইনে ক্লিক করার পরে আমরা এখানে আইডিটা হচ্ছে আমরা লগ ইন করবো। সো এই আইডিটা হচ্ছে যার আইডিটা সে লগ ইন করবে। তো আমি একটা টেস্ট আইডি দিয়ে ট্রাই করছি আর কি, ঠিক আছে। তো এখানে আমি একটা আইডি অলরেডি আমার সিলেক্ট করাই ছিল, সেভ করা ছিল। তো নিচে পাসওয়ার্ড দিলাম, রিমেম্বারে ক্লিক করলাম যাতে আমাকে পরবর্তীতে আর পাসওয়ার্ডের জন্য হেজেল না দিতে হয়। তো লগ ইন করলাম। এটা যে হোম যে পেজটা আছে সেই পেজে হচ্ছে আমরা এখন আছি। এখানে আমরা 3 ডটে আবার ক্লিক করবো লেফট সাইডে। দেন এখানে আমরা একটা সেল, শুধুমাত্র আমরা একটা সেল হচ্ছে এখানে এন্ট্রি দিব। তো আমরা এই সেল বক্সে যাব। এরপর হচ্ছে এই অল সেল যদি আমি ক্রিয়েট মানে দেখি, তাহলে হচ্ছে আমি এখানে দেখতে পাবো অলরেডি আমাদের কিছু সেল এখানে এন্ট্রি দেওয়া আছে। তো আমরা নতুন করে একটা সেল দিব আর কি। তো এখানে হচ্ছে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমরা এখানে যেটা পাচ্ছি ব্রাঞ্চ সিলেক্ট করা লাগে। তো এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে, কাস্টমার নেমটাও আমাদের প্রয়োজন না দেওয়ার। আমরা জাস্ট হচ্ছে এখানে নিচে এসে ডেটটা সিলেক্ট করব। এই ডেটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ডেট কোনোভাবেই মিস্টেক করা যাবে না, তাহলে হিসাবটা ঠিকভাবে আসবে না আমাদের। সো আমরা যেটা এখন করতে পারি, একটা অর্ডার জাস্ট নিব, আমাদের কাছে যে শিটগুলো প্রতিদিন আসবে সেইগুলোর হচ্ছে শিটে থাকবে ডিটেলস। তো আমি শিটটা আমার হাতেই আছে অন্য মোবাইলে, আমরা জাস্ট সিলেক্ট করলাম 14 তারিখেরটা সিলেক্ট করব। তো 14 তারিখ। দেন স্ট্যাটাস হচ্ছে আমরা বর্তমানে যে অর্ডারগুলো এখন এন্ট্রি করব সেগুলো হচ্ছে ফাইনাল, অর্থাৎ সরাসরিভাবে এটা ডেলিভারিড হয়ে গেছে সেই এন্ট্রিটা দিব আমরা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফাইনাল সিলেক্ট করে নিলাম। দেন ইনভয়েস স্কিমে যাব। আমরা এখানে গ্রুপ সিলেক্ট করবো, যে গ্রুপে কাজ করে তাদেরকে সেই গ্রুপটাই সিলেক্ট করতে হবে। তো আমি ইউসি রিজেক্টটা সিলেক্ট করছি। দেন এখানে হচ্ছে অর্ডার নাম্বারটা দিব আমরা। জাস্ট অর্ডার নাম্বারটা হচ্ছে আমাদের এখন এখানে মিসিং যেহেতু আছে, এগুলো এখনও এন্ট্রি করা হয়নি, তো আমরা সেটা করব। U212 212 নম্বর অর্ডারটা আমি দিয়ে ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে হচ্ছে নিচে সিলেক্ট ইউ সিরিজটাই দিব আবার, যেহেতু এই সিরিজ যে সিরিজ নিয়ে কাজ করবে তারা সেই গ্রুপটা সিলেক্ট করবে। দেন এখানে সার্ভিস কে অর্ডারটা নিয়েছিল, এখানে স্বর্ণিল একটা বিথি লেখা আছে, আমি সেটাই দিলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে প্রোডাক্টটাকে আমাকে অ্যাড করতে হবে। তো এই 212-এ যে অর্ডারটা আছে, এখানে ক্যাপ আছে 5 পিসেস ক্যাপ এবং 1 পিসেস টি শার্ট আছে আমার অন্য মোবাইল, অর্থাৎ শিটে যেটা দেখতে পাচ্ছি। তো এখানে ক্যাপ লিখবো আমি, CAP লেখার পরেই হচ্ছে এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে এখানে নিচে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই যে 25 টাকা করে একটা ক্যাপ প্রাইস। তো আমরা কোয়ান্টিটির এখানে প্লাস যে চিহ্নটি আছে এখানে আমরা 5 করে দিব টোটাল। এখন এখানে হচ্ছে 5 হয়ে গেছে। এই যে আইটেমস এখানে দেখতে পাচ্ছি আমরা, নিচে আইটেমসটা লেখা আছে 5। তো 5 হয়ে গেছে। এরপর হচ্ছে আরও আইটেম আছে যেহেতু এখানে, সেটাও তো আমরা এন্ট্রি দিব। তাহলে হচ্ছে 5 পিসেস ক্যাপ এবং 1 পিসেস টি শার্ট। তাহলে আমরা এখানে লিখব টি শার্ট, টি দিয়ে হাইপেন দিব SH, টি শার্টটা দিলাম। এটা টি শার্টটাও এখানে অলরেডি এন্ট্রি হয়ে গেছে।
সো এইটা এটা 1 পিস যেহেতু তাহলে আমাকে আর এখানে কোয়ান্টিটি বাড়াতে হচ্ছে না। তো এখানে 2 পিস হয়ে গেছে অলরেডি, আমরা 1 পিস কমিয়ে দিব। তো এখন হচ্ছে এখানে প্রাইসটা আমরা একটু মিলিয়ে দেখব যে আমরা যে টাকা দিয়ে সেল দিয়েছি সেটা কি ঠিক আছে কি না সেলসে। তো 150 টাকায় সেল করেছি আমরা, ঠিক আছে, এখানে 150 টাকা টোটাল চলে আসছে অলরেডি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা। এখন হচ্ছে এখানে ডিসকাউন্ট যেহেতু আমরা দেই নাই এই সেলে, তাহলে আমরা ডিসকাউন্টটা সিলেক্ট করলাম না। আমরা হচ্ছে নিচে আসবো, এখানে শিপিং চার্জটাও আমাদের লাগেনি, কারণ হচ্ছে 125 টাকার উপরে ডেলিভারি চার্জ আর প্রয়োজন পড়ে না, ফ্রি ডেলিভারি পেয়ে যায় কাস্টমার। তাহলে এটা দিলাম। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা তো অলরেডি প্রোডাক্টটা ডেলিভারি যেহেতু হয়েই গেছে, তাহলে এখানে অ্যাড পেমেন্ট, অর্থাৎ পেমেন্টটা কি নিয়েছি কি না। হ্যাঁ, ইয়েস, পেমেন্ট আমরা নিয়েছি। সেটা কবে নিয়েছি? এই যে এখানে 15 আছে, আমরা পরের দিনের পেমেন্টটা ধরবো সবসময়। 14 তারিখে যেহেতু আমরা এন্ট্রি দিচ্ছি, তাহলে 15 তারিখ পরের দিন হচ্ছে পেমেন্টটা আমরা পেয়েছি। কারণ আমরা যেদিন অর্ডার নিই সেদিনই আমরা ডেলিভারি দিই না, পরের দিন দিই যেহেতু। তাহলে আমি 15 তারিখ এখানে সিলেক্ট করে দিলাম। আর পেমেন্টটা আমরা নিয়েছি কি ক্যাশের মাধ্যমেই সাধারণত আমরা পেমেন্টটা নিয়ে থাকি, তাহলে আমরা এখানে ক্যাশটাই সিলেক্ট করে দিলাম। আর কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে এখানে সেভ হয়ে গেছে। তো সেভে হয়ে যাওয়ার পরে আমরা একটু মিলিয়ে দেখবো যে ভুল করেছি কি না। তো এখানে যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে অলরেডি 202 202 আছে। এরপরে হচ্ছে পেইড আছে, হ্যাঁ, পেমেন্ট স্ট্যাটাস পেইড। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 150, ঠিক আছে। টোটাল পেইডও হয়েছে ওই টাকাটাই, অ্যামাউন্টটাই আর কি। আর আইটেম কত প্রকারের আইটেম? 2 প্রকারের আইটেম আমাদের টোটাল। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড বাই কে অ্যাড করেছে তার নামটা শো হচ্ছে এখানে, অ্যান্ড টেবিল নাম্বার হচ্ছে ইউ। তো এখানে সব কিছু ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের এন্ট্রিটা দিতে হবে, অর্থাৎ সেল হয়ে গেলে পরে সেটা এন্ট্রিটা দিতে হবে। আবার সেম সিস্টেমেই আমরা এখানে যে উপর দেখতে পাচ্ছি এখানে অ্যাড চিহ্নটা আছে, এটা ক্লিক করলেই হচ্ছে আবার নতুন করে আমার ওই টেবিলটা শো করবে যেখানে এন্ট্রি দেওয়া লাগে। তো এটা এভাবে দিলাম। আমরা সাধারণত এইখানে যেও আবার আমরা সরাসরি, আমরা তো অল সেলে ছিলাম, এখানে অ্যাড সেলটাতে ক্লিক করলেও আমরা সরাসরি এখানে যেতে পারি, কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে সাধারণ অর্থে একটা অর্ডার যে নিয়েছি সেই অর্ডারটা এন্ট্রি দেওয়ার প্রসেস। তো আমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবো অন্য সব কার্যক্রমগুলো। ধন্যবাদ সবাইকে।